বারুইপুর পার্টি অফিসে বসে সর্বনাশের ছক। ধর্ষণ কাণ্ডে কোন কোন নেতা যাবে জেলে? বারুইপুরে 11 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুন কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই একজনকে এনকাউন্টার করে মারা হয়েছে, কিন্তু কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে তদন্তের পরেও। তদন্তের পর জানা গেছে মেয়েটিকে ধর্ষণ করে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। তদন্ত থেকে আরও জানা যাচ্ছে নাবালিকার ফুসফুসে কাদা জল পাওয়া গিয়েছে। খুন করার পরে দেহ জলে ফেলা হলে যেটা হওয়ার কথা নয়, ডুবে মৃত্যু হলেই ফুসফুসে জল পাওয়া যায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে নাবালিকার যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, ক্ষত রয়েছে মাথাতেও, যা ভারী কিছু দিয়ে আঘাত করার কারণে বা শক্ত কোনো জায়গায় ঠুকে দেওয়ার কারণে হতে পারে। এই আঘাত থেকে প্রচুর পরিমাণ রক্তপাত হয়েছিল বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। চিকিৎসকদের তাদের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে আসছে নাবালিকার শরীরে একাধিক কামড়ের দাগ ছিল। নির্যাতিতার বাবা মা স্পষ্টত বলেছেন বারুইপুর কাণ্ডে বিজেপির কর্মীরা সরাসরি জড়িত। ঘটনার পর এলাকার বাসিন্দারা বলেছেন বিজেপি কর্মী বলে পুলিশ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। বারুইপুর কাণ্ডে অন্যতম রাজসাক্ষীকে পুলিশ গুলি করে মেরেছে। এই ঘটনার প্রতিবাদ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নিউজ বর্তমানের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি কি বললেন শোনাবো। এনকাউন্টার করা হয়েছে প্রভাস মণ্ডলকে, যে কিনা মূল এই ঘটনার সাক্ষী। কি বলবেন দাদা এই বিষয়ে? এটা পরিকল্পিতভাবে করা হয়েছিল লোপাটের জন্য, একেবারে গুন্ডামির কায়দা। কোনো গণতান্ত্রিক নিয়ম নীতি পদ্ধতি না মেনে এইভাবে এনকাউন্টার করে সে অপরাধী হোক, সাক্ষী হোক, যেই হোক না কেন, তাকে বিচারের সুযোগ না দিয়ে এটা করা হচ্ছে মধ্যযুগীয় চিন্তা। ছেলেটির সম্পর্কে তো অতীত কোনো অভিযোগ নয় যে সে গ্যাং ওয়ারের সঙ্গে যুক্ত বা খুব বড় ক্রিমিনাল, যে চট করে পুলিশের বন্দুক ছিনিয়ে নিতে যাবে। এই সমস্ত গল্প বলে লাভ নেই। আসলে এরা এই বর্বরতাকে প্রতিষ্ঠিত করতে চাইছে। ওদের পক্ষে আদর্শ হচ্ছে মোদি আর যোগী, ওদের পক্ষে তো আদর্শ ভারতবর্ষের সংবিধান, রীতিনীতি এসব নয়। যার ফলে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে বুলডোজার দিয়ে গরিব মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, হকার উচ্ছেদ হচ্ছে, মানুষ বিক্ষুব্ধ হচ্ছে। সেখান থেকে দৃষ্টি পাল্টাবার জন্য ওরা বারুইপুরে চেষ্টা করেছিল একটা কমিউনাল দাঙ্গা লাগাবার এই ঘটনার মধ্য দিয়ে। সেটা ব্যর্থ হয়ে গেছে, এখন এই এনকাউন্টার করে। অন্যদিকে এই ঘটনার মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে কাস্টাডিতে রেখেছে পুলিশ। এলাকার বাসিন্দারা বলছেন অভিযুক্ত আনন্দ সিপিএম করত। পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে যাওয়া হলো ঘটনাস্থলে, কিন্তু আনন্দ সর্দারকে নিয়ে যাওয়া হলো না। কেন হলো না, এই প্রশ্নটা উঠছে। বারুইপুরে যে ঘটনা ঘটেছে দোষীরা শাস্তি পাবে, এটাই প্রত্যেকে চায়, কিন্তু দেখা যাচ্ছে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তার করা হয়নি। মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে, কিন্তু কোথায় ক্যাপিটাল পানিশমেন্ট? আনন্দ সর্দার সহ বাকিদের বা কি শাস্তি হবে? রাজনৈতিক মহল বলছে খুব তাড়াতাড়ি সিপিএম বিজেপি সহ বেশ কয়েকজন নেতা জেলে যাবে। নজর থাকবে সেদিকেই, কোন কোন নেতারা জেলে যাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।